ভারতবর্ষের মুক্তিযুদ্ধ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ 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 ভারতবর্ষের মুক্তিযুদ্ধ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে? তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব। হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে? দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ফাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন? সেই লোহাকে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো। যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তথ্য ছাড়া কথা বলি না। এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। সরকার চলছে, শুনছেন? সরকার ভালো চলছে বাংলাদেশে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে।
বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, মানে বাংলার সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আপনারা গত 20 দিন বা 1 মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমি বলছি না, বিজেপির নেতার মুখের কথা ভিডিওতে চালালাম, আর যদি মিথ্যে হয় বুকের পাটা থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও, দুধ কা দুধ পানি কা পানি। একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে, তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না। তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন, গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা গরুর মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান, আর মানুষের মধ্যেও আমি বিরাজমান। সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।